তো শিল্পটা আমি বলছি, শিল্পতে আমার ইন্ডিয়ান জিওগ্রাফিতে তো শিল্প আছে। তো ওখানকার নোটটা খুবই সুন্দর আছে। ঠিক আছে? তো আমি কি করলাম, যেগুলা ছাড়া পড়েছে ওয়ার্ল্ড এর ক্ষেত্রে বাকি, ওই জিনিসগুলো এখানে জাস্ট এড করে দিলাম। তো ওই নোটটা আমি দিয়ে দেবো আজকে। কিন্তু ওই নোটটা আমি পড়াবো না এখন। কারণ ওটা ইন্ডিয়ান সাথে পড়াবো। আমি জাস্ট যেগুলা ছাড়া গেছে বা যে জিনিসগুলো ওয়ার্ল্ড এর ক্ষেত্রেও জানা দরকার, সেই জিনিসগুলো এখানে আছে। কিছু শিল্প যেমন এখানে বর্ণনা করাই নাই। কারণ ওগুলো ইন্ডিয়ান জিওগ্রাফিটা খুব সুন্দর করে আছে। যখন পড়াবো তখন বোঝা যাবে। তো সবার আগে বুঝতে হবে হোয়াট ইজ শিল্প, এই ইন্ডাস্ট্রি। তো কাঁচামাল নিয়ে কোনো একটা প্রোডাক্ট তৈরি করলাম, মানলাম ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গো জুস তৈরি করলাম, সবাই জানে এগুলো। তো জুস করলাম কোথায়, একটা মিলে নিয়ে গিয়ে বা কোথাও। তো যেখানে গেলাম, যেখানে এই কাঁচামালটাকে অন্য একটা প্রোডাক্টে পরিণত করলো, সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রি বা শিল্প। এবার শিল্পের কারণ রয়েছে। তো শিল্পের কারণের মধ্যে যতগুলো কারণ আছে সবারই জানা। শুধুমাত্র আমাদের একটা জিনিস বুঝতে হবে, যেটা আমি বুঝাবো এখন, সেটা হচ্ছে কাঁচামাল। তো শিল্পে কিন্তু দুই ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়। একটা হচ্ছে বিশুদ্ধ শ্রেণীর, একটা হচ্ছে অবিশুদ্ধ শ্রেণীর। বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালকে কোনটাকে বলে, যেটা ওজনে সমান থাকে। যেমন কটন বা তুলো। তুলোটা কি হলো, তুলোটা যখন আমরা তুলো থেকে কিছু তৈরি করব, তার আগে যা ওজন থাকে, পরে কিন্তু সেম ওজন থাকে, সেম। তো সেম ওজন যদি থাকে, সেটা হলো বিশুদ্ধ কাঁচামাল। অবিশুদ্ধ মানে যেমন আকরিক, লোহা থেকে আকরিক যদি তৈরি করি, তাহলে অনেকটা বাদ হয়ে যায়, ওজনে অনেক কমে যায়, সেটাকে বলবো অবিশুদ্ধ কাঁচামাল। আশা করি এটা সবার জানা আছে। এবার এখানে কয়েকটা কনসেপ্ট আছে। পণ্য সূচক, এটা আমি কালকে পড়াই দেবো। পণ্য সূচক হচ্ছে কালকে যখন ওয়েবারের থিওরিটা পড়াবো তখন এটা আলোচনা। দোলক নীতিটা বলে দিই। দোলক নীতি কি, মানলাম আমাদের এখান থেকে নাগাল্যান্ডে একটা গাড়ি যাচ্ছে কিছু নিয়ে। তো গাড়িটা যাওয়ার সময় গেল, এবার আসার সময় ফিরতি পথে নাগাল্যান্ড থেকেও কিছু জিনিস আমাদের এখানে নিয়ে আসলো, তাহলে তার লস হলো না। ঠিক আছে? তো এই বিষয়টাকে বলা হয় পরিবহনের দোলক নীতি, যে যখন যায় সেখান থেকে আরেকটা জিনিস নিয়ে আসে। এবার কাঁচামালে কি বলে, শিল্পের শ্রেণীবিভাগ আছে। কাঁচামালের ভিত্তিতে যদি দেখি আমরা, তো অরণ্য ভিত্তিক, যেগুলো অরণ্যের উপর নির্ভর করে। কৃষি ভিত্তিক, যেগুলো কৃষিকাজে কৃষিজাত পদার্থ থেকে আসে, যেমন খাদ্য প্রক্রিয়াকরণ, কার্পাস, বয়ন ইত্যাদি ইত্যাদি। খনিজ ভিত্তিক মানে খনির উপর নির্ভর করে, যেমন লৌহ ইস্পাত শিল্প, তামা শিল্প ইত্যাদি। প্রাণী ভিত্তিক মানে প্রাণী এর উপর নির্ভরশীল, যেমন দুধ শিল্প, তারপর পশম শিল্প, এগুলো তো প্রাণী থেকেই তৈরি হয়, তাই না? তারপর আছে শিল্পজাত দ্রব্যের ব্যবহার অনুসারে নির্মাণমূলক উৎপাদন। মানে শিল্পজাত দ্রব্যগুলো, শিল্প থেকেই এই দ্রব্যগুলো তৈরি হয়েছে, সেগুলো ব্যবহার করে যখন আবার কোনো ইন্ডাস্ট্রি গড়ে তোলে, তখন সেগুলো হচ্ছে এগুলো ইন্ডাস্ট্রি। যেমন একটা হচ্ছে নির্মাণমূলক উৎপাদন, একটা হচ্ছে ভোগ্য পণ্য উৎপাদন, একটা হচ্ছে ভোগ মানে এরকম না যে খাবো খালি, ভোগ মানে ব্যবহার করছে, ওটা এক ধরনের ভোগ। তো কার্পাস বন ভেবে আবার অনেকে এরকম, যে কেউ ভাববে না এখানে এরকম, ছোট বাচ্চারা ভাবে। মূলধন দ্রব্য উৎপাদন শিল্প, রাসায়নিক শিল্প, যেগুলো থেকে প্রচুর মূলধন আছে। আর রাসায়নিক শিল্প এমন একটা ইন্ডাস্ট্রি, যেটাকে কেন্দ্র করে প্রচুর ছোট ছোট শিল্পের বিকাশ ঘটে। ঠিক আছে? যেটাকে অনুসারী শিল্প বলা। তো ওগুলো ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমি আলোচনা করছি না। মানে দুটাই যেহেতু শিল্প, তো ওখানে তো পড়বোই, আবার একই জিনিস দুবার পড়ে কোনো লাভ নেই। কাঁচামালের প্রকৃতি অনুসারে ধাতব, যেগুলো ধাতু নিষ্কাশন হয় যেখান থেকে। অধাতব যেমন তেল। ঠিক আছে? এগুলো শিল্পের আয়তন অনুসারে, বৃহৎ শিল্প মানে বড় আকারে যদি হয়, যেমন পেট্রো রসায়ন শিল্পটা অনেক বড়। ঠিক আছে? মাঝারি শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ। আর ক্ষুদ্র শিল্প মানে কুটির শিল্প, যেগুলোকে বলে, যেগুলো বাড়ি বাড়ি মানুষের হয়। এগুলো উৎপাদিত পদ্ধতি অনুসারে, যন্ত্র শিল্প মানে যেগুলো যন্ত্রের দ্বারা নির্বাহিত হয়। হস্তশিল্প মানে যেগুলো হাতের দ্বারা। মৃৎশিল্প কি কি ইত্যাদি ইত্যাদি। এবার চলে আসবো আমরা কি, পৃথিবীর বৃহৎ প্রধান প্রধান শিল্পাঞ্চল। তো পৃথিবীতে মেইনলি 5টা বড় বড় শিল্পাঞ্চল আছে, এগুলো ছাড়া আরো থাকতে পারে, কিন্তু এই 5টা ভালো করে একটু জানতে হবে। হ্রদ শিল্পাঞ্চল, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডার সংযোগ বরাবর আছে। রুড শিল্পাঞ্চল, তারপর আছে টোকিও ইয়োকোহামা, মুম্বাই পুনে, যেটা ভারতের কলকাতা হুগলি, যেটা। তো এগুলো থেকে কয়েকটা টার্ম করতে হবে, সবগুলো যতগুলো লেখা আছে এরকম নয়। তো হ্রদ শিল্পাঞ্চল থেকে মেইনলি এতগুলো শিল্প আছে। সেটা আমি বলে দিলাম যে কানাডা আর আমেরিকার সীমানা বরাবর এটা অবস্থান করছে, এরকম দুটা দেশ আছে। তো এটা যদি কানাডা হয়, আমেরিকা, তাহলে এই সমস্ত জায়গায় আটলান্টিক মহাসাগরের দিকে কিন্তু এটা 5টা হ্রদকে কেন্দ্র করে গড়ে ওঠে। তো লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং, এগুলো শিল্প আছে, কিন্তু পড়তে হবে কোনগুলো, পড়তে হবে সেগুলো যেগুলো বোল্ড করা আছে। যেমন ইঞ্জিনিয়ারিং শিল্প, ডেট্রয়েট খুব বিখ্যাত। তো বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কিন্তু এখানে গড়ে উঠেছে। পরীক্ষা আসতে পারে যে বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কোথায় গড়ে উঠেছে, তো ডেট্রয়েট, এটা একটা কোশ্চেন হলো। পেট্রো রসায়ন শিল্প ওখানে আছে। অ্যাক্রন একটা জায়গার নাম, বিশ্বের রবার রাজধানী। এত রবার উৎপাদন হয় ওখানে, রবার রাজধানী। তারপরে মাংস পাওয়া যায় ওখানে শিকাগোতে। শিকাগো নামক একটা জায়গা আছে, যেটাকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তাহলে পরীক্ষা আসতে পারে পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়, তাহলে শিকাগোকে। কারণ শিকাগোতে প্রচুর মাংস উৎপাদন হয়। তারপর যেমন ডেয়ারি ফার্মে বা ডেয়ারি শিল্পে বিখ্যাত একটা জায়গা আছে উইসকনসিন।
বা সন, যেটা আমেরিকার ডেয়ারি রাজ্য নামে পরিচিত। আমেরিকার সব থেকে বেশি দুগ্ধজাত দ্রব্য এখানে পাওয়া যায়। তো যেগুলো আমি বোল্ড করে দিলাম সেখান থেকে কিন্তু কোশ্চেন হতেই পারে, দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখান থেকে কোশ্চেন আসতে পারে। এবার চলে আসবো রুর শিল্পাঞ্চল, যেটা জার্মানিতে অবস্থিত। রাইন, রুর আর লিপে তিনটা নদীর সংযোগস্থলে। এই লাইনটাই তো ইম্পর্টেন্ট, যে রুর শিল্পাঞ্চল কোন তিনটা নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে। তারপর হচ্ছে এখানকার যেমন এটা এসএনকে, এটা বোল্ড করা হয়নি, রুর অঞ্চলের রানী বলা হয়। তাহলে পরীক্ষা আসতে পারে রুর অঞ্চলের রানী কাকে বলা হয়? এসএনকে। আর পরীক্ষা এটাও জিজ্ঞেস করতে পারে যে রুর অঞ্চলের প্রধান শিল্প কি? তাহলে প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। আর এখানে একটা আছে বয়ন, বয়ন মানে কার্পাস বয়ন আর কি। কার্পাস বয়ন হচ্ছে গ্ল্যাডব্যাক নামে একটা জায়গা আছে, যাকে জার্মানির ম্যানচেস্টার বলা হয়। ম্যানচেস্টার অ্যাকচুয়ালি ইংল্যান্ডের একটা জায়গা, যেখানে কার্পাস বয়ন শিল্পে খুব বিখ্যাত, এবং তার সঙ্গে মিল যে জায়গাগুলো রয়েছে, ঠিক আছে, সেই জায়গাগুলোকে ম্যানচেস্টার বলা হয়। যেমন ভারতের ম্যানচেস্টারও আছে অনেকগুলো, উত্তর ভারতের, দক্ষিণ ভারতের, ঠিক ওরকম এই জার্মানির গ্ল্যাডব্যাককে কিন্তু জার্মানির ম্যানচেস্টার বলা হয়। এটা পড়তে হবে। তারপর যে টোকিও ইয়োকোহামা থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে জাপানের হুনসু দ্বীপে এটা গড়ে উঠেছে। কান্টো সমাবেশ, নয় টয়টা হলোই না, আমি অনেকবার চেষ্টা করলাম, কেন যে তখন কান্ত হবে না, কান্টো হবে, KANT। কান্টো সমাবেশে গড়ে উঠেছে, যেটা বিশ্বের 25% কিন্তু আছে এখানে, এখানেই উৎপাদন হয়। কত বড় শিল্পাঞ্চল ওটা। তারপরে হচ্ছে এখানে সেরকম মনে রাখার কিছু জায়গা নেই, এটাই বলবো যে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলটা কোথায় গড়ে উঠেছে? কান্টো সমাবেশ। মুম্বাই পুনে শিল্পাঞ্চল থেকে কি পড়তে হবে? যেমন মুম্বাই পুনে হচ্ছে ভারতের, মুম্বাই ও পুনেতে গড়ে উঠেছে। এটি ভারতের বৃহত্তম শিল্পাঞ্চল। ভারতে যতগুলো শিল্পাঞ্চল আছে, শিল্পাঞ্চল মানে হচ্ছে একটা অঞ্চল যেখানে অনেকগুলো শিল্পের বিকাশ ঘটে। তো হচ্ছে এটা মনে রাখতে হবে। তারপরে বয়ন শিল্পের জন্য বিখ্যাত একটা যেমন মুম্বাই, তো মুম্বাইকে কটন পলিশ অফ ইন্ডিয়া বলা হয়, এটা মনে রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং শিল্পে বিখ্যাত হচ্ছে পুনে, ওই জন্য পুনেকে বলা হয় টেক সিটি। টেক শব্দের অর্থ হচ্ছে টেকনোলজি, টেকনোলজি, ঠিক আছে। তো টেক সিটি বলা হয় কাকে? পুনেকে। তাও খাদ্য প্রক্রিয়া, যেমন মুম্বাইতে 190টি কারখানা আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে, এটা মনে রাখা যেতে পারে। আর সেরকম মনে রাখার মতো কিছু নেই। তারপর চলে আসবো আমরা কলকাতা হুগলি। এটা হুগলি নদীর উভয় তীরে গড়ে উঠেছে। এটি ভারতের প্রাচীন ও বৃহত্তম শিল্পাঞ্চল, মানে যতগুলো বড় বড় আছে সবগুলোর মধ্যে একটা। এর প্রাণ কেন্দ্র হচ্ছে কলকাতা হাওড়া, অর্থাৎ কলকাতা হাওড়াকে কেন্দ্র করে এটা গড়ে উঠেছে। এগুলো সবার জানাই আছে মোটামুটি। পাট শিল্পে সর্বপ্রধান, এখানকার যতগুলো শিল্প আছে সব থেকে সর্বপ্রধান শিল্প হচ্ছে এটাই। দেশ ভাগ হওয়ার আগে, যখন বাংলাদেশ ভাগ হয়নি, তখন এটা আরো বৃহৎ ছিল, কিন্তু দেশ ভাগ হওয়ার পর যে যে জায়গাগুলো থেকে পাট উৎপাদিত হয় সেই জায়গাগুলো থেকে গেছে বাংলাদেশ। যেখান থেকে পাটজাত দ্রব্য অর্থাৎ শিল্পগুলো থেকে গেছে কলকাতার থেকে। এই হলো সমস্যা। তারপর থেকে ধীরে ধীরে ডাউন খাচ্ছে আর কি। ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য এখানে অসংখ্য পূর্ত শিল্প। হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়, বা সেফিল বলা হয়। তো কাকে ভারতের সেফিল বলা হয়? এটা মনে রাখতে হবে, হাওড়াকে। তারপরে এখানে কয়টা জায়গা আছে? তিনটা। এখান থেকে কোশ্চেন আছে যে গার্ডেন রিচে কি তৈরি হয়? জাহাজ তৈরি হয়, সমুদ্র জাহাজ। দমদমে রেল কোচ তৈরি হয়। কাঁচরাপাড়া ও লিলুয়াতে তৈরি হয় রেল ইঞ্জিন। এই তিনটা কোশ্চেন অনেক সময় দেয়, যে পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে? তাহলে গার্ডেনে, গার্ডেন রিচ। দমদমে রয়েছে রেল কোচ, আর রেল ইঞ্জিন রয়েছে কাঁচরাপাড়া আর লিলুয়াতে। কার্পাস বয়ন শিল্প যেমন ঘুষুরিতে প্রথম হয় 1818 সালে, সালটাও খুব ইম্পর্টেন্ট। কাগজ কল প্রথম শ্রীরামপুরে হয়, ঠিক আছে, 1870 সালে। এগুলা সব ওই জায়গাটাতেই অবস্থিত, ওই জন্যই দিয়েছে। তারপরে এখানে একটা আছে যে তথ্য প্রযুক্তি শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের দুটা শহর, একটা হচ্ছে সল্ট লেক, একটা হচ্ছে রাজারহাট। এতগুলো জিনিস পড়তে হবে, কারণ এগুলা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। এবার আমরা চলে আসবো বিশ্বের প্রধান প্রধান শিল্প সমূহ। কারো কোনো অসুবিধা হচ্ছে কি? আমি কিন্তু বলে যাচ্ছি খালি দ্রুত দ্রুত, এখন ঝড়ের গতিতে না গেলে কিন্তু। চিত্তরঞ্জন নামটা তো পেলাম না আমি, ওটা হয়তো ইন্ডিয়ান জিওগ্রাফির সঙ্গে কোথাও আছে, ঠিক আছে। চিত্তরঞ্জন নামটা তো আমার এখন মনে পড়লো, ওটা তো আচ্ছা, যদি কিছু ভুল হয় তাহলে তো ইন্ডিয়ান জিওগ্রাফির নোটটাতে আসে, ওখান থেকে পড়া যাবে, ঠিক আছে। ওটা বাদে যেগুলো ইনফরমেশন পেলাম আমি সেগুলো এখানে অ্যাড করলাম, বললাম তো, ঠিক আছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবার পড়বো। তো কৃষিভিত্তিক আর অবিশুদ্ধ। অবিশুদ্ধ এই জন্য বলা হয় যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু যেটা কাঁচামাল থাকে সেখান থেকে পরে কিন্তু ওজনে কমে যায়। যেমন আম থেকে যদি আমের জুস তৈরি করা হয়, তো আমের তো অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে, তো আমের ওজনটা কমে গেল না, ওই জন্য এটাকে অবিশুদ্ধ শ্রেণী কাঁচামাল বলা হয়। পরীক্ষা এরকম করে আসতে পারে, তো ওটা বেসিক সেন্সে করতে হবে। বিশ্বের যদি বন্টন দেখি, তো চীন সব থেকে প্রথম, আমেরিকা। বন্টন বেশি দেয় না এগুলাতে। কানাডা, ব্রিটিশ যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ড। চকলেট আর চিপসের জন্য বিখ্যাত হচ্ছে আমেরিকা। বিভিন্ন ধরনের মাংসের জন্য বিখ্যাত আমেরিকা, ঠিক আছে। আমেরিকার লোক প্রচুর মাংস, পুরা উৎপাদনে ফ্রান্স, খুব মনে রাখতে হবে। ইউরোপের শাশুড়ি মাতা কাকে বলা হয়? নেদারল্যান্ডকে। হুম, লাইনটা দিয়ে আসতেই পারে কোশ্চেন। ভারতের দ্বিতীয় বৃহত্তম খাদ্য উৎপাদক, কিন্তু পঞ্চম বৃহত্তম শিল্প, মানে খাদ্য
খাদ্য যে এই যে কি বলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম, এত বড় কোথাও নাই, কিন্তু তা সত্ত্বেও এটা ভারতবর্ষের পঞ্চম বৃহত্তম, মানে তার আগে আরো 4টা বড় বড় শিল্প কিছু আছে। ভারতের চাল কলের সংখ্যা সব থেকে বেশি তামিলনাড়ু, আসতেই পারে। ডেয়ারি শিল্পকে ভারতের বৃহত্তম, মানে দুগ্ধ উৎপাদন শিল্পে ভারত বৃহত্তম, যেদিন পড়িয়েছিলাম মনে আছে। ওই নোটগুলো আমি একটু পরে মডিফাই করবো আবার, তারপরে দিয়ে দিবো, হ্যাঁ একসঙ্গে। আজকে যেটা যেমন পড়ালাম এগুলো একদম ক্লিয়ার আছে, কিন্তু ওই যে ডেয়ারি ফেরি ওগুলো আছে না, ফিশিং, ওগুলো একটু মডিফাই করে তারপর যখন একসঙ্গে সবগুলো ব্রাঞ্চ করে দেবো তখন মডিফাই গুলোই দিব। বিস্কুট ভারতের বৃহত্তম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। ভারতের মানুষ প্রচুর বিস্কিট খায়। ভারতে রয়েছে বিশ্বের সর্বাধিক গবাদি পশু। বিশ্বে এত গবাদি পশু আর কোথাও নেই ভারতের মধ্যে। আর পোলট্রির জন্য বিখ্যাত আরামবাগ, পশ্চিমবঙ্গের আরামবাগ, হ্যাঁ, হুগলি জেলায় সম্ভবত। কার্পাস বয়ন শিল্প এবার। তো কার্পাস একটা কি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। শিকড় আলগা শিল্প। শিকড় আলগা শিল্প তাদেরকে বলা হয় যারা নিজের লাভের জন্য যে কোনো সময় উঠে চলে যেতে পারে। কারণ আমি তো সব জায়গায় কাঁচামাল ওরকমই পাচ্ছি, আমি যে দূর থেকে নিয়ে আসি তাও একই হচ্ছে। পরে উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয়টা তো আমার একই লাগছে, কালকে এগুলো জিনিস ভালো করে বুঝবো। তো ওটাকে বলা হয় শিকড় আলগা শিল্প। ঠিক আছে, বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল যারা ব্যবহার করে। বিশ্বে বন্টনের দিক থেকে চীন, ভারত, জাপান, আমেরিকা। 1790 সালে নিউ ইংল্যান্ডে স্যামুয়েল স্লেটার প্রথম বস্ত্রকল স্থাপন করে। এটা একটা ইনফরমেশন। নিউ ইংল্যান্ড হচ্ছে আমেরিকায় আছে, কিন্তু নিউ ইংল্যান্ড দেখে কেউ ভাবো না আবার যে ইয়েতে ইংল্যান্ডে। বিশ্বের বস্ত্র বনানী বলা হয় নিউ ইংল্যান্ডকে। ঠিক আছে, রেডিমেড পোশাক শিল্প। এবার রেডিমেড মানে এই তো রেডিমেড পাই, এটাও বিশুদ্ধ কাঁচামাল, শেকড় আলগা শিল্প। জাপান রেডিমেড পোশাক শিল্পে সব থেকে বড়, তারপরে ভারত। তারপর চলে আসবো পাট শিল্প। পাট শিল্প থেকে বাংলাদেশ ভিত্তিক কিছু কোশ্চিন আসতে পারে, যেমন কৃষি ভিত্তিক ও বিশুদ্ধ কাঁচামাল। এটা বিশুদ্ধ অবিশুদ্ধ মনে হয় না কারো অসুবিধা আছে, পাট থেকে যা তৈরি করবো ওজনে তো সমান থাকবে, সুতরাং বিশুদ্ধ। তারপর বাংলাদেশের প্রাচীনতম শিল্প এটা, যতগুলো শিল্প আছে, এবং সর্বপ্রধান শিল্প, এটাও মনে রাখতে হবে। বাংলাদেশ ভাগ না হলে এটা আরো বড় হয়ে যেত, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ। পাট রপ্তানিতে বাংলাদেশ প্রথম। বাংলাদেশ কিন্তু সব থেকে বেশি পাট রপ্তানি করে বিদেশে। বাংলাদেশে 2009 সালকে প্রাকৃতিক তন্তুর দিবস রূপে ঘোষণা করা হয়। আদিম যে জুট মিল বাংলাদেশের বৃহত্তম পাট কল। তারপর বিশ্বে বন্টনের ক্ষেত্রে ভারত প্রথম উৎপাদনের দিক থেকে, কিন্তু বাংলাদেশ রপ্তানিতে প্রথম আর উৎপাদনে দ্বিতীয়। উজবেকিস্তান, নেপাল, ভিয়েতনাম, এরকম হলো। বাংলাদেশ আর পাকিস্তান, এই ভারত, বাংলাদেশ থেকে এখান থেকে কোশ্চেন আসে। তারপরে যে কাগজ শিল্প একটা অরণ্য ভিত্তিক ও অবিশুদ্ধ শিল্প। এখান থেকে একটা কোশ্চেন আছে যে এরকম দিয়ে দিল যে 4 কুইন্টাল কাঁচামাল থেকে কত কেজি কাগজ তৈরি হবে, তাহলে 1 কুইন্টাল কাঁচামাল তৈরি, এই কাগজ তৈরি 4:1 রেশিওতে কাজ করে। হ্যাঁ, কাঁচামাল ইস টু কাগজ ইকুয়াল টু 4:1। বিশ্বে বন্টন, চীন সর্বপ্রথম, তারপর যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, কানাডা। নিউজ প্রিন্ট উৎপাদনে কানাডা প্রথম, এটা তো সবাই জানি মোটামুটি, এখান থেকে কোশ্চেনও আসে অনেক সময়। কুইবেক প্রদেশে সেন্ট অ্যান্ড্রুজ সর্বপ্রথম কাগজ কল স্থাপন করেন। হ্যাঁ, কানাডার 3 রিভার্স হলো বিশ্বের কাষ্ঠমন্ড ও কাগজের রাজধানী, মানে প্রচুর উৎপাদন হয় হয়তো। কানাডার কর্নার গ্রুপ বিশ্বের বৃহত্তম খবর কাগজ কল। এগুলো রোজ রোজ একবার করে পড়তে হবে, তাহলেই কিন্তু হবে, তাছাড়া ভুলে যাবে সবাই। কানাডা কাগজ ও কাষ্ঠমন্ড রপ্তানিতে প্রথম। এগুলা জিনিস পড়তে খুব বিরক্ত লাগে, এই বোরিং। একটু দেখে নিচ্ছি কোথাও ভুল আছে নাকি, হ্যাঁ, ভুল থাকলে আমি পরে ঠিক করে দেবো। অরণ্য ভিত্তিক হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। পরিবহন শিল্পে ব্যবহার সর্বাধিক রবার সব থেকে বেশি ব্যবহার হয় কোথায়, পরিবহন শিল্প। রবার থেকে কিছু কোশ্চেন আসতে পারে, রবারে অনেক কনসেপচুয়াল কোশ্চেন আছে। যেমন এখানে একটা আছে যে হিবিয়া ব্রাসিলিনিস কি, তো এই গাছের রস থেকে অ্যাকচুয়ালি রবার তৈরি হয়, আর সেই রবারটাকে বলা হয় বন্য রবার। তো বন্য রবার কোন গাছ থেকে তৈরি হয় পরীক্ষা দিতেই পারে। ইভোনাইট কি, ইভোনাইট থেকেও কোশ্চেন আসতে পারে, যে তরল রবারের সঙ্গে 40 থেকে 45% গন্ধক যদি আমরা মিশাই তখন একটা ইভোনাইট নামক কঠিন রবার তৈরি হয়। এটা কিন্তু খুব ভালো, ইভোনাইট সম্পর্কে আরো নিচে ইনফরমেশন আছে। এই গাছ মানে রবার গাছ। রবার গাছ চাষ করে প্রস্তুত রবারকে আবাদি রাবার বলে। অর্থাৎ আমরা যদি নিজেরাই লাগাই, যেমন ধান লাগাচ্ছি ওরকম, তাহলে সেটা হলো আবাদি রাবার। আর হিবিয়া ব্রাসিলিনিস গাছ থেকে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় বন্য রবার। ঠিক আছে, খনিজ তেল প্রস্তুত কালে ডাইমিথাইল বুটাডাইন রাসায়নিক পদার্থ থেকে প্রস্তুত এক বিশেষ ধরনের রবারকে কৃত্রিম রবার বলে। অর্থাৎ বোঝা গেল রবার 3 প্রকার: কৃত্রিম রবার, বন্য রবার, আর হচ্ছে আবাদি রবার। ভালো করে পড়তে হবে। ভ্যালকানাইজেশন কি, এটা বলেছিলাম এর আগের দিন আমি। ভ্যালকানাইজেশন কেবলমাত্র কিন্তু কি বলে যে হচ্ছে এই রাবারের সঙ্গে জড়িত, বাকি কিছুর সঙ্গে জড়িত নয়। এটা কি আবিষ্কার করে, চার্লস গুডইয়ার। এটা কি, এটা হচ্ছে তরল রবারের সঙ্গে 2 থেকে 3% গন্ধক মিশিয়ে 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করে
এক উচ্চ মানের রবার প্রস্তুত করা হয়, একেই ভ্যালকানাইজেশন বলে। ঠিক আছে, অর্থাৎ ভ্যালকানাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার ফলে রবারের গুণগত মানটা আরো বেড়ে যায়। আর এই যে রবারটা তৈরি হয় সেটার নামই হচ্ছে ইভোনাইট। অর্থাৎ ইভোনাইট খুব ভালো রবার। কৃত্রিম রবার রাসায়ন কোন্ডাকো 1999 সালে ডাইমিথাইল বুটাডাইন থেকে প্রথম তৈরি করেন, এটা মনে রাখতে হবে। ল্যাটেক্স কি? ল্যাটেক্স হচ্ছে বন্য রবার গাছের ঘন তরল জৈব রসকে, অর্থাৎ এই যে বন্য রবার যেটা বললাম আমরা হিবিয়া ব্রাসিলিনিস, তার যে গা থেকে যে ঘন ইয়েটা আঠাটা বেরোয় সেটাকে ল্যাটেক্স বলা হয়। এই ল্যাটেক্সটা অ্যাকচুয়ালি আঠা, এই রাবার। বোলাচা কি? বোলাচা বিদেশে রপ্তানিযোগ্য বন্য রবারকে শক্ত দোলা, মানে বিদেশে যখন আমরা রবারটা করবো না তখন এরকম শক্ত দোলা দোলা বা পিণ্ড পিণ্ড গোল গোল করে বিক্রি করা হয়, সেটাকে বোলাচা বলে। বিশ্বে বন্টনের ক্ষেত্রে থাইল্যান্ড প্রথম, তারপরে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত, চীন ও মালয়েশিয়া। মালয়েশিয়া র্যাঙ্কিং এর দিক থেকে 5 নাম্বার হলে কি হবে? মালয়েশিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ইয়ের জন্য। মালয়েশিয়া থেকে কোশ্চেন আসতে পারে। মালয়েশিয়ার থেকে কোশ্চেন, মালয়েশিয়ায় একটা সময় চুরি করে ওখানে গাছ নিয়ে গেছিল, ওটাই লেখা আছে এখানে। 1877 সালে হেনরি উইকহ্যাম নামে এক ব্রিটিশ নাগরিক চোরাপথে 70,000 রবার চারা এনে মালয় উপদ্বীপে বাগিচা পত্তন করেন, মানে শুরু করে আর কি। আর ওখান থেকে ধীরে 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 আজকে হতে হতে এখন গোটা পৃথিবীতে সে 6ষ্ঠ স্থান হয়ে গেছে। ভাবো তাহলে ব্যাপার কি। এরকম একটা ঘটনা আছে ইয়েতে, কালিম্পং এ গেছিলাম আমরা তখন, ওখানে একটা লোক আছে, সে হচ্ছে ইয়ে খুব ভালোবাসতো, যে ক্যাকটাস ক্যাকটাস নাকি নীলাদ্রি আছে না, ক্যাকটাস জাতীয় উদ্ভিদগুলো খুব ভালোবাসতো। তো ওই লোকটা যে দেশে যেত বা যেখানে যেত একটা করে ক্যাকটাসের প্রজাতি নিয়ে আসতো। নিয়ে আসতে আসতে এখন একটা ক্যাকটাসের ফ্যাক্টরি হয়ে গেছে। এখন ওখানে মানুষ ঘুরতে যায় এবং 10 টাকা 15 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। তো ওইরকমই আর ব্যাপারটা এখানকার। তো বন্য রবার উৎপাদনে ও রপ্তানিতে ব্রাজিল বিশ্বে প্রথম। তো এতগুলো ইনফরমেশন ছিল। আরো কিছু কিছু যেগুলো এক্সট্রা ইনফরমেশন আছে বা আরো কিছু যেগুলো থাকা উচিত নোটের মধ্যে নাই, ওগুলো হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির যে নোটটা আছে, ওটা আমি ল্যাপটপটা খুলে একটু করে দিয়ে দিই। কিন্তু ওটা আমি এখন পড়াবো না, আর ইন্ডিয়ান জিওগ্রাফির সঙ্গে ঠিক করা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, এই দুটা ভিডিও আমি